আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। তো এই তো আমরা গ্রামে চলে আসছি, বরিশাল, আমার বাবার বাড়ি। তো যে উপলক্ষে আসা, আমার ফুফাতো বোনের তো রোজার ঈদের 3 দিন পর বিয়ে হয়েছে, আর এই কুরবানি ঈদের 3 দিন পর ওকে তুলে নিব 10 তারিখে। তো এই তো আজকে তো 9 তারিখ, কালকে তো ওরা তুলে নিয়ে যাবে। এই তো মেহেদি দিয়ে দিতে আছে ওর হাতে। ওরে যেদিন নিয়ে যাবে তার আগের দিন রাত্রে এই তো সবাই মেহেদি দিয়ে দিতে আছে ওর হাতে। আমরা সবাই মিলেই মেহেদি দিয়েছি হাতে। আর এই তো ওরে মেহেদি দিয়ে দিতে আছে মিম আর ফারজানা। ফারজানা তো আমার বাস্তি, আর মিম হচ্ছে আমার বাস্তির খালাতো বোন। তো এই তো দেখো, আর 2 হাত ভরে মেহেদি দিয়ে দিয়েছে। আর এই তো এদিকেও সবাই মেহেদি দিচ্ছে। এই তো দেখো বউর হাতের মেহেদি। আর এদিকে তো সবাই কালকের অনুষ্ঠানের জন্য কাটাকাটি করতেছে। এখানে পেঁয়াজ, আদা, রসুন সবাই কাটাকাটি করতেছে যে যার মতো। আর তো এদিকে আমার ভাবি এই যে মুরগিগুলো জবাই করে নিতে আছে। এই তো কালকের অনুষ্ঠানের জন্য মুরগি নিয়ে আসছে এখানে 32 পিস রোস্টের জন্য। এই তো মুরগিগুলো জবাই করে নিতে আছে এক এক করে। এখানে জামাইয়ের জন্য মুরগি নেওয়া হচ্ছে, আর অনুষ্ঠানের জন্য জামাইকে তো আস্তা মুরগি দেওয়া লাগবে, তার জন্য আস্তা মুরগির জন্য। আর এই তো আমার ভাগ্নে এখানে দাঁড়ানো। আর এই তো আমার কাকা, আমার এই কাকাকে তো তোমরা আরও দেখছো ভিডিওতে, কিন্তু অসুস্থ। আর এই তো আমার স্বাস্থ্য বাইর বউ মুরগিগুলো জবাই করে নিতেছে এক এক করে। এই তো সবগুলো মুরগি জবাই করে নিছে, আর সবাই হাতে হাতে ছিলে নিব মুরগিগুলো, রোস্টেড পিস করে নিব। কারণ সবগুলোই তো আজকে রাত্রে গুছিয়ে রাখা লাগবো সব কিছু, কালকে তো বাবুর্চি এসে রান্না করব। এই তো মুরগিগুলো সবাই ছিলে নিতে আছে। আর এই তো এখানে আর সবাই হলুদের কাপড় পরছে, যে আজকে আর হলুদ হয়েছিল, কিন্তু হলুদের সময় আমি ছিলাম না, তার জন্য ভিডিওটা করতে পারি নাই। আর এই তো বউ, ওরা সবাই মিলে একটু বোঝ দিচ্ছিল। আর তো এইখানে এই তো পরের দিন সকালে এই তো মুরগিগুলো বাইজে নিতে আছে এখানে রোস্টের জন্য। আর এইখানে তো ফেন্নির জন্য দুধ বসিয়ে দিয়েছে। কিছু মুরগি ভেজে নেওয়া হয়েছে, আর কিছু এখানে আছে, মুরগিগুলো ভেজে নেবে রোস্টের জন্য। আর এই তো আমার ছোটো কাকা এখানে বসে আছে, আর এখানে বাবুর্চিরা রান্না করতে আছে। সকাল সকাল উঠেই তো রান্নাটা বসাই দিছে, কারণ অনেক রান্নাবান্না আছে, তার জন্য চিন্তা করলাম রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই তো চিকেনগুলো ভেজে নিচ্ছে। এই তো আমার স্বাস্থ্য ভাই, আর ওই তো বাবুর্চি। এই তো সবগুলো মুরগি ভেজে নিয়েছে, আস্ত মুরগিটাও ভেজে নিয়েছে, জামার জন্য যে আস্ত মুরগি করবে তারা ওইটাও ভেজে নিয়েছে একবারে। আর এই তো এখানে আদা, রসুন, বাদাম বাটা সব কিছু, এই যে ময় মশলা এখানে সব গুছিয়ে নিয়েছে টেবিল উপরে। আর এই তো আলু কুচিয়ে নিয়েছে, করলা ভাজি করবে এই তো আমার ভাইয়া আর বড় ভাই। বড় চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করবে, তো ওর ভিতরে কিছু আলু অ্যাড করে দেবে। আর ওইখানে তো একটু চিংড়ি মাছগুলো ভিজিয়ে রাখছে। আর ওই তো ফেন্নির জন্য দুধ। আর এই তো গরুর মাংসগুলো ধুয়ে নিচ্ছে। এই তো এখানে 30 কেজির মতো গরুর মাংস ছিল। আর ওই দেখো আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে আছে। আমার বাবার বাড়ির ভিডিও তো তোমাদের সাথে আর একবার শেয়ার করছিলাম, এতে মসজিদ এগুলো সব কিছুই দেখাইছিলাম। আর আমার আব্বা যখন মারা গেছিল তখন তো আমার এই ফুফাতো বোনের আমার বাবার বাড়ি বসে বিয়ে হইতে আছে, মানে ওর নানুর বাড়ি।
আর এই তো এই উঠোনে এই জায়গায় তো ওর কাল তো বর আসবে বসার জন্য সব কিছু এই যে ডেকোরেটর করে নিচ্ছে। বরযাত্রীরা আসবে তাদের বসার জন্য। এই তো টেবিলগুলো সাজিয়ে নিচ্ছে, এইখানে বসেই খাওয়াইবে সবাইকে। আর ওই তো বর বসার জন্য ওইখানে জায়গা করে নিয়েছে, স্টেজ করে নিয়েছে। আর এই তো গরুর মাংসটা বসিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছে পেস্ট, এলাইচ, আদা রসুন পেস্ট, মানে সব গরুর মাংস ভিতরে যে যে মশলা লাগে সব কিছু মশলা দিয়ে গরুর মাংসটা বসিয়ে দেবে। যে যে মশলা লাগে গরুর মাংস রান্না করতে সব মশলা দিয়ে গরুর মাংসটা ভালো করে বসিয়ে দেবে। এই তো বাবুর্চির সব মশলাগুলো দিয়ে দিচ্ছে গরুর মাংসের ভিতরে। এখন দিতেছে টেস্টিং সল্ট, এই তো এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া। তো মাংসটা মাখিয়ে এখানে চুলোর উপরে বসিয়ে দিয়েছে। আর এই তো গেস্ট হাউস, কল, আর এই তো আমাদের বাড়ির মসজিদ তো তোমাদের সাথে আর একবার শেয়ার করছিলাম। এই তো সামনে কাচারি ঘর। চিন্তা করলাম মসজিদ তোমাদের সাথে আর একবার শেয়ার করি, মসজিদটা একটু দেখাই তোমাদেরকে। এই তো কাচারি ঘরের ভিতরে ওই তো খাট রাখা আছে, মানুষ মারা গেলে যে কবরে নিয়ে যায় যে খাটে করে বা গোসল করা, এই খাটগুলো এই কাচারি ঘরের ভিতরে রাখা আছে। আর এই তো আমার কাকাদের গাছে জাম্বুরা ধরছে দেখো। আমাদের বরিশাল জেলায় তো এটার জাম্বুরা বলে, অনেক দেশে মানুষ বাদাম বলে, অনেক কিছু বলে, আমরা তো এটার জাম্বুরা বলি। এই তো মাংসগুলো এখন মিক্স করে নিতে আছে নেড়ে চেড়ে বাবুর্চি। আর এই তো আমার ছোটো চাস্তো ভাই এখানে বাবুর্চির সাথে মানে সহযোগিতা করতেছে। আর এই তো আমার ভাই, আর ওই হচ্ছে আমার ভাইস্তা। এই তো আমার একটা চাস্তো ভাই, আমার ছোটো চাস্তো ভাই। আর দেখো এই তো টেবিলগুলো সাজিয়ে নিয়েছে। আর বর বসার স্টেজটা এখনও ভালো করে সাজানো হয় নাই। আর এই তো করলার জন্য আলু আর করলাগুলো ভেজে নিয়েছে, করলা ভাজি করার জন্য। আর এদিকে গরুর মাংসটা রান্না হচ্ছে। তো এই তো পোলাও রান্না হয়েছে, তারপর গরুর মাংস, তারপর করলা ভাজি, আর এই তো ফেন্নি, আর এই তো গরুর মাংস, আর এই তো রোস্ট, সব কিছুই রান্না কমপ্লিট। এই তো বরযাত্রীরা আসছে, এখন ওনাদেরকে খেতে বসতে দেবে। ওনাদের খাওয়া হলে তারপর আমাদের যে অন্য মেহমান আছে তাদেরকেও খাবার দেওয়া হবে। আর এই তো রান্না করা খাবারগুলো এখানে রাখা হয়েছে। আর এই টেবিলের উপরে খাবারগুলো সার্ভ করে দেবে, আর নিয়ে সবাইকে খাওয়ানো হবে। এই তো বরযাত্রীরা আসছে, এই মেয়েটা বরযাত্রীদের সাথে আসছে। এটা আমাদের বেআইন, আমার ফুফাতো বোনের ননদ হয়। আর এই তো বরযাত্রীরা এখানে বসছে, বরের সাথে বরের বোনাই আছে, ভাইরা আছে, এরা সবাই এখানে বসছে। আর মেয়েরাই তো দাঁড়াই আছে, ওরা বসবে খাওয়ার জন্য। এই তো হয়েছে আমার ফুফাতো বোনের ননদ। এই তো বরযাত্রীরা খাচ্ছে, ওদেরকে সবাই তো খাদিম দিয়ে খাওয়াচ্ছে। আর এইখানে তো এই তো আমার বাগনেরা, আমার ছেলে, আমার ভাই, আমার ভাইস্তারা সবাই খাইতে হয়েছে। তোমার ছেলে আর এই তোমার স্বাস্থ্য ভাই খাইতে আছে। ওরা বসছে, টেবিল খালি ছিল দেখা বরযাত্রীদের সাথে। তা খাবার দাবারগুলো অনেক মজা ছিল। এই তোমার ভাইয়া গরুর মাংস নিয়ে আসছে মেহমানদের জন্য। আর এইখানে তো বাড়ির পোলাপনা বসছে।
বরযাত্রীদের খাওয়া হলে তারপরে বাড়ির যত মেহমান আছে আত্মীয় স্বজন তারা বসবে খেতে। আর এখান থেকে তো খাবারটা বেড়ে দিচ্ছে, বাবুর্চি নিজের হাতে বেড়ে দিচ্ছে আর এনে এই তো খাওয়াইতে আছে আমার ভাইরা সবাই মিলে। এই তো এইটা হচ্ছে আমার ফুফাতো বোনের ননদ, আর ওই তো স্বাস্থ্য দেবর, ওই তো স্বাস্থ্য ননদ সবাই আছে এখানে। আর এই টেবিলে তো আমার ছেলে, আমার ভাই, আমার ভাইগনে, আমার ভাইস্তা সবাই বসছে। আর এই টেবিলে যে আমার কাকারা বসছে। বরকে তো এখনো খাবার দেওয়া হয় নাই, ওনার খাবারটা স্পেশালভাবে দেওয়া হবে। আর এই যে আমার ছোটো কাকা বসে আছে। এই তো আমার ভাগ্নের কিছু বন্ধুরা আসছিল ঢাকা থেকে, ওরা এখানে দাঁড়িয়ে আছে। আর এই তো হচ্ছে রাইবার ভাবি, মানে উনি হচ্ছে ঘটক, তো উনি আমাদের ভাবি হয়, স্বাস্থ্য ভাবি, তো উনি ঘটক ছিল। তোমাদেরকে ঘটককে দেখাই দিলাম। আর এইখানে তো সবাইকে খাওয়ানো হচ্ছে, এখনো বরযাত্রীরা খাচ্ছে। আর যা কিছু কিছু লোক, বাড়ির কিছু কিছু লোক বসছে। এই তোমার বাইস্তেরা, আমার বাইস্তে হাই দিয়ে দিল তোমাদেরকে। আর এই তোমার ছেলে খাচ্ছে। নাই তো আমার ভাই তোমাদেরকে হাই দিয়ে দিচ্ছে। আর এই টেবিলে বরযাত্রীরা খাচ্ছে। বরযাত্রীরা এইটা দুই তিন টেবিলে বসছে, আর এখানেও কিছু লোক বসছে। আর বর দেখো বসে আছে, ওনার বরের তো এখনও খাবার দেওয়া হয় নাই। বরের সামনে সবাই খাইতে আছে, বরে তো ক্ষুধা পেটের ভিতরে চৌ করতেছে। বরকে তো এখনও খাবার দেওয়া হয় নাই। আর এখানে তো ফেন্নি মিষ্টি এগুলো আবার বেড়ে নিচ্ছে দেওয়ার জন্য, সবাই খাওয়া হলে তারপর আবার ফেন্নি মিষ্টি দেবে লাস্ট পাতে। আর এই তো বরের খাবার চলে আসছে। এই তো আমার ভাবি নিয়ে আসছে বরের খাবার। তো বরকে হাত ধুয়ে দিয়েছে আমার দুই ভাবি। তো বরের প্লেটে ছিল আস্ত মুরগি, গরুর মাংস, রোস্ট, ডিম, চিংড়ি মাছ। আর এই তো আমি খেতে বসছি। এখানে তো রোস্ট নিয়েছি আর গরুর মাংস। তো খাওয়া শেষ, এখন ফেন্নি নিয়েছি আর নিয়েছি মিষ্টি। মিষ্টি তো আমি খাই নাই, ফেন্নিটাই খেয়েছিলাম, কারণ মিষ্টি একটু কম হয়েছে। একটা মিষ্টি আমি খেয়েছি আর একটা মিষ্টি ওইভাবেই রয়ে গেছে প্লেটে। আর এই তো বউয়ের জন্য যে কাপড় চোপড়গুলো নিয়ে আসছে, আমাদের দেশে তো পয়নামা বলে বরিশালে, তো এই তো সবগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। শাড়ি নিয়ে আসছে দুইটা সুতি কাপড়, 3টা 3 পিস, আর এই তো বুড়ার কাপড়। কসমেটিক সব কিছুই বুঝিয়ে দিচ্ছে আমাদের সামনে। এই তো কী নিয়ে আসছে সব কিছুই আমাদেরকে বের করে বুঝিয়ে দিচ্ছে, কি আনছে না আনছে বা কোনটা কম হয়েছে না হয়েছে। আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক ছিল, কোনোটাই কম ছিল না, ভালোই ছিল। পয়নামাগুলো আমাদের দেশে তো পয়নামা বলে, তোমরা কি বলো জানি না। এভরিথিং সব কিছুই ছিল।
আর এতে একটা সিটি গোল্ডের সেট ছিল বউ সাজানোর জন্য, স্বর্ণের জিনিসও নিয়ে আসছে, ওইটা পরে দিবে, তোমরা দেখতে থাকো। এই তো দুইটা রুলি নিয়ে আসছে, তাই রুলি দুইটা ওর হাতে বড় হয়েছে, কারণ ওর হাতটা অনেক চিকন। আর এই তো আমার ফুফু কানেরটা দিছে, আর ওই তো একটা চেইন, এগুলো আমার ফুপুর তরফ থেকে দিছে মেয়েরে। এই তো আমার ফুপু তার মেয়ের এক জোড়া কানের, তার গলার চেন দিছে, জামাইয়ের হাতের আংটি। তো ব্যস্ততার কারণে তো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। এই তো এইখানে আমার ফুপুতো বোনের বসাই চেন নিয়ে বরের পাশে, আর এই তোমার ভাবি আমার স্বাস্থ্য ভাই। তো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবা, এন্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা।